আজকে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে নতুন ইতিহাস লেখার দিন। আজকে বড় সুযোগ পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গলের যাবার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে ইস্টবেঙ্গলের মহিলা দল মুখোমুখি হতে চলেছে বড় ম্যাচে, সেই নিয়ে কথা বলা রয়েছে। আইএসএল নিয়ে কিছু হয়তো সুখবর আসতে চলেছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে খুব বড় একটা ম্যাচ রয়েছে। সত্যি ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় হতে চলেছে। তার কারণ এই ম্যাচটা থেকে যদি ইস্টবেঙ্গল পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে। হ্যাঁ, অত্যন্ত কঠিন ম্যাচ। আজকে ম্যাচের সময় যদি বলি, দুপুর 12:30 থেকে শুরু হবে। ফ্যানকোড মোবাইল অ্যাপ্লিকেশনে তোমরা দেখতে পাবে। আমরা একসাথে ম্যাচ দেখব, ম্যাচ দেখার ব্যবস্থাও করে দেব। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আজকে কিন্তু যেই দলের বিরুদ্ধে খেলা, নাম ভাই খুবই কঠিন নাম, চীনের একটা দল, এবং লাস্ট যেটা হয়েছিল এএফসি চ্যালেঞ্জ লিগ, ওমেন্স চ্যালেঞ্জ লিগ, সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন। তো সেই চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আজকে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে পুরো 3 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে। অপরদিকে এই চীনের চ্যাম্পিয়ন দল কিন্তু প্রথম ম্যাচে তারা আটকে গিয়েছিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, প্রথম ম্যাচে কিন্তু তারা নাসাপের বিরুদ্ধে আটকে গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু তাদের ফুটবলাররা ছিল না। 3 জন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল না। তারা কিন্তু আজকে আবার ব্যাক করতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে তারাও কিন্তু চীনের দলটা অনেক বেশি শক্তিশালী হতে চলেছে এবং যথেষ্ট ভালো তারা ফুটবল খেলবে এটুকু আশা করা যায়। এবার ইস্টবেঙ্গলের কাছে শুধু যে ম্যাচটা কঠিন সেটা নয়, সবথেকে কঠিন হচ্ছে পরিবেশ। সেখানে 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার, সেই টেম্পারেচারে খেলতে হচ্ছে। আমাদের এখানকার প্লেয়াররা যারা খেলছে, ইস্টবেঙ্গলের প্লেয়াররা, তারা ওই পরিবেশে মানিয়ে নেওয়াটা সবথেকে কঠিন চ্যালেঞ্জ। তার উপরে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো একে অত ঠান্ডা, তার উপর বৃষ্টি, জাস্ট জমে যাওয়ার মতন পরিস্থিতি, সেখানে কিন্তু তারা খেলেছে। ওয়েদারটা ইস্টবেঙ্গলের জন্য সবথেকে কঠিন চ্যালেঞ্জ হবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কোচ অ্যান্ড্রিউস যেটা জানিয়েছে, এই প্রবল ঠান্ডাতে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল রয়েছি। আশা করছি মেয়েরা গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবে রূপান্তর করতে পারবে। এখানকার আবহাওয়া আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের, তবে বলতে পারি পরের দুটো ম্যাচের জন্য আমরা নিজেদের উজাড় করে দেব এবং নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। তো ইস্টবেঙ্গল যেহেতু পুরো 3টে পয়েন্ট পেয়ে গেছে, ইস্টবেঙ্গল আর একটা পয়েন্ট লাগবে পরবর্তী সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। প্রত্যেকটা দল থেকে 2টো করে দল খুব সম্ভবত যাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতেই পারে যদি আজকের ম্যাচটা থেকে পয়েন্ট এসে যায়। অবশ্যই ইস্টবেঙ্গল 3 পয়েন্টের জন্যই ঝাঁপাবে। যদি 3 পয়েন্ট কোনোভাবে না আসে, 1 পয়েন্টটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক ভালো রাস্তা হয়ে যাবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। এবং যেহেতু নিজেরা নিজেদের ঘরের মাঠে, চীনের এই প্রতিপক্ষ নিজেরা তাদের ঘরের মাঠে খেলবে, তো ইয়াং জিদিয়াং নাকি, তো তারা খেলবে, তো তারা একটু হোম ফেভার তো অবশ্যই পাবে। তাদের মাঠ, তাদের পরিবেশ পরিস্থিতি সবই তাদের চেনা, তো চেনা পরিবেশে তারা ভালো খেলার চেষ্টা করবে। অপরদিকে ইস্টবেঙ্গলের ওই যে বললাম সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার হলো ওয়েদার। অনেক নিজেদের আমাদের অন্তর থেকে শুভকামনা জানালাম ইস্টবেঙ্গলের মহিলা দলকে, তারা ভালো আজকে পারফরমেন্স করুক। তারা কিন্তু দেশের নামকে আরও ভালো জায়গায় নিয়ে যাক এবং ইতিহাস তৈরি। যদি আজকে ইস্টবেঙ্গল ম্যাচ থেকে পুরো পয়েন্ট পায় এবং এরপরেও একটা ম্যাচ রয়েছে, যদি আর একটা পয়েন্ট ইস্টবেঙ্গল পেয়ে যায়, ইতিহাস তৈরি করবে ইস্টবেঙ্গলের মহিলা দল। তো প্রত্যেকটা ফুটবল ফ্যানের উচিত কিন্তু আজকে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করার। ম্যাচ 12:30 থেকে রয়েছে, সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করে দেওয়া হবে। তো অবশ্যই সকলে পারলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। এবার যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, দেখো কথা বলার কিছু জায়গা নেই। এআইএফএফ কিন্তু একটা খুব ভালো জিনিস করেছে, জানো তো, তারা একটা ভালো গ্রুপ অ্যাডমিন নিয়ে এসেছে। যাকেই চাকরিটা দিয়ে থাক না কেন, সে ভাই সেরা। সোশ্যাল মিডিয়ায় যা কথা হয় সে কিন্তু কান খোলা সব সময়। কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। তো এআইএফএফের যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল করে, তার ভাই কান আছে চারিদিকে। কে কোথায় সংবাদপত্রে কি লিখলো সেই নিয়েই তারা আবার বিজ্ঞপ্তি দিতে শুরু করে দিচ্ছে।
নেক্সট লেভেলের কাজ করছে ভাই, স্যালিউট। এরকমই তো কাজ আমরা দেখতে চেয়েছিলাম, চোখ কান খোলা কাজ। কিন্তু কাজের কাজটা তো তারা করছে না, তারা কিন্তু আর যাই হোক সমস্ত ভারতীয় ফুটবলটাকে বন্ধ করে দিয়েছে। আইএসএল হোক, আই লিগ হোক, IWL হোক, আই লিগ 2 হোক, সব কিছু বন্ধ, কিন্তু তাদের কান কিন্তু খুব খোলা রয়েছে। তো যাই হোক, আজকে এমন একটা দিন যেখানে কিন্তু কোর্টের দিকে আবারও সকলকে তাকিয়ে থাকতে হবে যে কোর্টের তরফ থেকে কি নির্দেশ আসছে। আজকে 20 তারিখ, আজকে হিয়ারিংয়ের কথা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কিছু হয়তো পজিটিভ দিক আসতে পারে। ওই যে 37.5 কোটি টাকা দিতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এই জন্য কেউ রাজি হচ্ছে না। এত টাকা কেন দেবে, কোনো লাভ নেই, লসে চলবে। তো তারা চাইছে যে যেন 25 কোটি বা এরকম কিছু একটা অ্যামাউন্ট তারা দিতে চাইছে। সেই সমস্ত নিয়ে এবং রেলিগেশন, প্রমোশন, এই ব্যাপারগুলোকে নিয়েও সমস্ত কিছু আজকে নতুন করে আবার আলোচনা হবে। যদি আজকে কিছু ভালো কিছু আসে তো খুবই ভালো, তা না হলে কোর্টের ব্যাপার তো আবার ডেটের পর ডেট, আবারও একটা ডেট দেওয়া হবে, আবার সেখানে যাবে। যদি সব কিছু আজকে একটু পজিটিভ দিকে হয় তাহলে ভালো হবে। দেখো FSDL তারা প্রস্তুত, তারা ISL করবে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের পুরো স্ট্রাকচার চেনা, তাদের সব কিছু রেডি। শুধুমাত্র তারা এই যে নিয়মগুলো মানতে চাইছে না, তারা কিছুই তাদের হাতে থাকবে না, উল্টে 37.5 কোটি কেন দেবো। তো সেক্ষেত্রে তারা 25 কোটি পর্যন্ত দেবে, এরকম একটা কানাঘুষো শোনা গেছে। এবং প্রমোশন রেলিগেশনের এখন কিন্তু সেটা হবে না, সেটা এখনও 5 বছর বাদে যেন হয়, সেই রকম একটা যদি ব্যাপার হয় তো মিটে যাবে। আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো যদি সব কিছু ঠিকঠাক দিকে যায় তাহলে FSDL কিন্তু ISL করতে রাজি। তা না হলে কিন্তু লিগটা ঠিক কীভাবে হবে কেউ বলতে পারছে না। তো ওভারঅল জটিল পরিস্থিতি, তবুও আশার আলো যদি আজকে কোর্টের তরফ থেকে কিছু পজিটিভ আসে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।